العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর আল্লাহর রহমত বরকত হয়ে জরসে বারংবার বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, আমি বলতেছিলাম যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে আল্লাহ সূরা কাউসার আল্লাহ নাজিল করে এটাই সান্ত্বনা দিলেন, হাবিব আপনার 4 জন ছেলেকে আমি উঠায় নিলাম, এর বিনিময়ে আপনাকে আমি কাউসারের মালিক বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একে একে 4 জন সন্তান ছেলে, বালেগ নন, নাবালেগ অবস্থায়, বালেগ হইলে পুরুষ হন, নাবালেগ হইলে পুরুষ হয় না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষ সাবালেগ মানুষের পিতা নন, সাবালেগ মানে লোকের অর্থাৎ পুরুষ লোকের পিতা নন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষ মানুষের পিতা নন এবং মানে তিনি শেষ নবী, আখিরি নবী, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলেকে যখন আল্লাহ উঠায় নিলেন, মক্কার আবু জেহেল, ওয়াইস বিন আইল এবং যারা মক্কা নগরে বড় বড় আপনার বেঈমান ছিল, বেঈমান কাফের ছিল, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। আবু জেহেল বলতেছে যে ও মক্কার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও দুনিয়াতে বেঁচে নাই, অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইসলাম আর দুনিয়ায় থাকবে না। নাউজুবিল্লাহ। ইসলাম কি মোমবাতি অথবা ইসলাম কি কেরোসিন তেলের বাতি, ল্যাম্প? না, ইসলাম এমন একটা শক্তিশালী লাইট যার সুইচ আমার আল্লাহর হাতে রয়েছে। তো এক ব্যক্তি গ্রামের কর্মচারীকে রাখছিল শহরে আর কি, তো বলতেছে বাবা কলিমউদ্দিন এক কাম কর, লাইটটা অফ করে দে। এখন কলিমউদ্দিনে লাইটের মধ্যে ফু দিতেছে এইভাবে, এনে লাইট তো আর নিবে না। সাহেব বলতেছে কিরে বাবা লাইট নিবাস না? স্যার গ্রামের মধ্যে তো এক ফু দিলে 32টা নিবাই, স্যার এটা কিসের বাতি, এটা যত ফু দে আর নিবে না। তো সাহেব বলতেছে বাবা এটা গ্রামের মোমবাতি নয় আর কেরোসিন তৈলের বাতি নয়, ল্যাম্প না বাবা, ওইটার সুইচ অফ না করলে বাতি অফ হবে না। ভাই বোনেরা, তেমনিভাবে ইসলামের সুইচ আল্লাহর হাতে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, ইসলাম শান্তির ধর্ম। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন এই মক্কার আবু জেহেল, ওয়াইস বিন আইল তারা যখন আল্লাহর নবীর বিরুদ্ধে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবতার হয়ে গেছে, লেজকাটা হয়ে গেছে, আমার নবীর মনে কষ্ট। একদিকে ছেলে 4 জন দুনিয়া থেকে উঠায় নিলেন আল্লাহ, আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন জিবরিল, আমার বন্ধুর মন বেজার হইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধু কান্দে রে। কাফেররা আমার বন্ধু অবতার বলে,
লেজকাড়া বলে, নির্বংশ বলে আমি 4 জন ছেলেকে দুনিয়ার থেকে ওনার বুক থেকে নিয়ে এসেছি। কারণ রাখি যদি নবুয়ত দিতে হয়, আর যদি নবুয়ত না দেয় তাও কলঙ্ক হয়। মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হইতেন, একটা ছেলে হইল নবী হইতেন, থাকলেও নবুয়ত না দিলে নবুয়তে সন্দেহ আসে, আবার নবুয়ত দিলেও শেষ নবী থাকেন না। এই জন্য আমার বন্ধুর 4 জন শিশু সন্তানকে, ছেলেকে আমি উঠায় নিয়েছি। আল্লাহর নবী কোনো পুরুষ মানুষের পিতা নন। আল্লাহর নবীর 4 জন ছেলেকে আল্লাহ নাবালেক অবস্থায় দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মনে কষ্ট হলে আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আল্লাহর হাবিবের সান্ত্বনা দিলেন, হাবিব আপনার 4 জন ছেলেকে আমি উঠায়া নিলাম, এর বিনিময়ে আমি কাউসারের মালিক বানাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হাবিব ইন্না নিশ্চয়ই আ'তাইনাকা, আপনাকে আমি মানে গিফট করেছি, আমি দান করেছি আল কাউসার। কাউসার মানে আই খায়রে কাসির, অর্থাৎ আল্লাহর যত রহমত বরকত বেহেশত, এরপরে আসমান জমিনের যত নিয়ামত সব কিছু আল্লাহ আল্লাহর বন্ধুরে গিফট করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি নিশ্চয়ই আপনাকে কাউসারের মালিক বানাইছি, অবশ্যই তোমাকে হাউজে কাউসার প্রদান করেছি, হাউজে কাউসারের আমি মালিক বানাইলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য কি করেন? শুকরিয়াতান নামাজ আদায় করুন, নামাজ আদায় করেন। মাগনা তো কাউসার হবে না আপনার উম্মত, মানে যাই হচ্ছে আল্লাহ রসুলের আদেশ, মানে নবীর উম্মতের উপরেও সে আদেশ। অর্থাৎ এই কাউসার পান করতে হইলে নামাজ পড়তে হবে, জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই হাবিব যারা আপনাকে আবতার বলেছে, নিশ্চয়ই তারা আবতার হবে, লেজ কাটা তারাই হবে। আপনার ছেলে সন্তান যদি আমি উঠায় নেই, আপনার উম্মতেরা কি করবে? আপনারে সম্মান করবে, আপনারে স্মরণ করবে, আপনার জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। কিন্তু এই সমস্ত জালিমদের সন্তানদেরকে যদি সন্তান থাকা সত্ত্বেও তাদের সন্তান কোনো কাজে আসবে না, দুনিয়াতেও তাদের সন্তানরা কোনো কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না। যারা আবতার বলে নিশ্চয়ই তারাই আবতার, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো শিকড় কাটা নির্মূল হবে। আল্লাহু আকবার। ভাই বোনেরা, তাহলে আল্লাহ নবীকে কাউসারের মালিক বানাইছেন, কাউসারের পিয়ালা পান করাইবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن حوضي أبعد من أيلة من عدن لهو أشد بياضا من الثلج وأحلى من العسل باللبن والآنياته أكثر من عدد النجوم وإني لا أسد الناس عنه كما يسد الرجل إبال الناس عن حوضه قالوا يا رسول الله أنا أعرفنا يومئذ قال نعم لكم سماء ليست لأحد من الأمم تريدون علي غر محجلين من أثر الوضوء رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. سبحان الله.
হযরত আনাস রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসারের দৈর্ঘ্য হইব আইলা হতে আদনা আদনের মধ্যবর্তী দূরত্বের চাইতে অধিক হবে। সুবহানাল্লাহ। ওর পানি স্বচ্ছ, বরফের চাইতে বেশি সাদা হবে, বরফের চাইতে আরো বেশি সাদা হবে। আল্লাহু আকবার। আর দুধ মিশানো মধুর চাইতে অধিক অধিক মিষ্টি হবে। নক্ষত্রের সংখ্যার চাইতেও এই হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা বেশি হবে। আল্লাহু আকবার ও আল্লাহু আকবার। আমি ভিন্ন উম্মতের মানুষদিগকে আমার হাউজে আসতে আমি বাধা দেব, কারণ তারা আমার দিনের নয়। যেমন কোনো ব্যক্তি তাহার নিজস্ব কুয়ার দিকে কোনো লোকের উটকে পানি পান করতে আসতে দেখলে বাধা দেয়, সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিন আমাদেরকে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আতারিফুনা ইয়া রাসূলুল্লাহ, আতারিফুনা, আপনি আমাদেরকে আপনি কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ। তিনি ফরমাইলেন, হ্যাঁ, তোমাদের জন্য এমন চিহ্ন থাকবে যাহা অন্য কোনো উম্মতের থাকিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক চিহ্ন থাকবে, নাম লাকুম সীমাউ লাইসাত লি আহাদিম মিনাল উমামি তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জিলিনা মিনাল আসারিল উদুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে সাহাবীকে নাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হাসরের ময়দানে আপনি কি আমাদেরকে চিনবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আতারিফুনা, আপনি কি আমাদেরকে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাসরের ময়দানে আমাদের চিনতে পারবেন? আল্লাহর নবী বলেন, উম্মতেরা, সাহাবাই কেরাম, আমার উম্মতকে চেনার আল্লাহ একটা নিদর্শন দিবেন, আর কোন উম্মতরা এরকম নিদর্শন দিবেন না। আমার উম্মতের যে অজুর জায়গাগুলা, যারা অজু করেছে, নামাজ পড়েছে, তাদের চেহারা, অজুর জায়গাগুলা, হাত পাও, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে, উজ্জ্বল থাকবে। তাদের এই চেহারার মধ্যে আলো থাকবে, নূর থাকবে। ও সাহাবীরা, এই নিদর্শন দেখে আমার উম্মতদেরকে, এই চিহ্ন দেখে আমি নবী চিনতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুররাম মুহাজ্জিলিন অর্থ হইল হাত পা এবং মুখমণ্ডলে ওযু করার নিদর্শন স্বরূপ বিশেষ উজ্জ্বলতা নূরকে বলে। সুবহানাল্লাহ। নূরের ঝলক, নূরের ঝলককে বলে। আল্লাহু আকবার। ভাই বোনের, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেদিন মাথার উপরে সূর্য থাকবে, যেদিন পানি পানি বলে চিৎকার মারবো, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন কারো ছেলে মেয়েরা কোনো কাজে আসবে না, মা বাবা কারো কাজে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কেউ যখন সাহায্য করতে পারবে না, ওই দিন হাসরের মাঠে মাথার উপর সূর্য আসবে, সূর্যের তাপে মাথার মগজ গলবে, পানি পানি বলে চিৎকার মারব। ওই দিন দিনের নবী, উম্মতের কান্ডারি দরদি নবী হাউজে কাউসারের পেয়ালা লইয়া ডাকবেন, আরে ও আমার উম্মতেরা, আমি তোদেরকে হাউজে কাউসারের পেয়ালা পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন উম্মতদেরকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার এক নজর যদি না দেখি পাগল পাগল হইয়া যাই। নবী গো, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধার কথা স্মরণ থাকে না, দুনিয়ার কথা স্মরণ থাকে না। হুজুর, জান থেকে বেশি মহব্বত করি আপনাকে। নবীজি গো, হাসরের ময়দানে আপনাকে কোথায় আমরা পাবো, কোথায় তালাশ করলে পাবো? দিনের নবী বলেন, আনাসরি, ও আনাস, 3 জায়গায় তালাশ করি আমাকে। প্রথম জায়গা হবে হাউজে কাউসারের কিনারাই। আনাস, হাউজে কাউসারের কিনারাই। হুজুর, সেখানে কেন থাকবেন? আল্লাহর নবী বলেন, এ আনাস, আমার উম্মতেরা ওই যখন হাসরের ময়দানে বিরাট সমস্যায় পড়বে, ওই যে সারা
হাসরের মাটি তামার জমিন হবে, মাথার উপর সূর্য আসবে, পানি পানি বলে চিৎকার মারবে। ওই দিন হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পেয়ালা পান করাবো। রে আনাস, আমাকে হাউজে কাউসারের কিনারায় তুমি তালাশ কইরু, এরপরে তুমি মিজানের পাল্লার কাছে আমারে তালাশ কইরু। রে আনাস, মিজানের পাল্লার কাছে আমাকে তালাশ কইরু। আমার কোন উম্মতের নেকির পাল্লা যদি পাতলা হয়ে যায়, আমি রসুল হাত দিয়া বাড়ি করে দেওয়ার চেষ্টা করব। ওই জায়গায় আমি তাকায়া থাকবো, আমার উম্মতের নেকির পাল্লা পাতলা হয় কি বাড়ি হয়, আমি চিন্তায় পড়বো, সেজদার মধ্যে পড়বো। ওই মিজানের পাল্লার কাছে আমাকে পাইবা। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, যে ওজন জানে না, ওজন না জানলে নে মিজান, অর্থাৎ পাল্লা কেন লটকাইবে, পাল্লা কেন ওজন করব, এই ওজন না জানলে নে পাল্লা দিয়া মাফে, ওজন না জানলে মাফে। তে আল্লাহ কি না জানেননি? আল্লাহ তো জানেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার আরো আগে থেকে 50,000 বছর আগেই জানেন কে কি নেকি করবে, পাপ করবে। তো আল্লাহ ওজন করবেন কেন? আল্লাহ তো বললেই তো তুমি জাহান্নামী জাহান্নামে যাও, তুমি জান্নাতি জান্নাতে যাও। দেখো আল্লাহ লটকে মাপবেন কেন? আরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মিজান না লটকায়, পাল্লা যদি না লটকায়, মিজান যদি না লটকায়, আল্লাহর হাবিবের শান কতই মহান হইবে প্রমাণ। হাসরের ময়দান যখন লটকাইবে আল্লাহ মিজান যখন লটকাইব, আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি যদি মিজান না লটকাই, আমার বন্ধুর সম্মান, আমি বন্ধুর ক্ষমতা আমি হাসরবাসীরে দেখাইতে পারি না। আল্লাহু আকবার। আমি মিজান লটকাইব, বন্ধু পাল্লা বাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলেন, আমার বড় বড় গুনাহগার উম্মতরে আমি সুপারিশ করব। ছোট গুনার লাগি তো ওযু করলে ওযুর ফুড়া লগে গুনাহ চলে যায়। ওই আপনার কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ চলে যায়। আলিমের চেহারার দিকে চাইলে সগীরা গুনাহ মাফ হয়। মা বাবার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। বুজুর্গ কোনো অলির দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। আপনার কোরআন শরীফের অক্ষরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। আল্লাহ তো এই ছোট গুনাহ তো এমনি মাফ, তাহলে বড় গুনার লাগি আল্লাহ রসুল হাসরের ময়দানে সুপারিশ করবেন। যদি গুনাহ হয়ে যায় আর ইচ্ছা করে যদি নিয়ত করে করেন, নবীর শাফায়াত পাওয়া খুবই অসম্ভব। কাজী নবীর শাফায়াত কার জন্য? যে অনিচ্ছাকৃতভাবে যে গুনাহ করেছে, বড় গুনাহ। আল্লাহ তাআলার হাবিব শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি, বড় গুনাহগারের জন্য আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এবার জিজ্ঞেস করলেন হযরত আনাস, হুজুর দুই জায়গা পাইলাম হাউজে কাউসারের কিনারায়, হুজুর পাইলাম আপনার মিজানের পাল্লার কাছে, হুজুর আর কোথায় তালাশ করলে পাবো? আল্লাহর নবী বলেন, 3 জায়গায় তালাশ করলে আমারে পাইবা। 1 নম্বর হইল হাউজে কাউসারের কিনারায়, 2 নম্বর হইল মিজানের পাল্লার কাছে, ও আনাস 3 নম্বর হইল ফুলসেরাতের ফুলের কাছে পাইবা। ফুলসেরাতের ফুলে ওঠার আগে আমি ফুলের কিনারায় দাঁড়ায় থাকবো। রে আনাস, এই চুল থেকে পাতলা তলোয়ার থেকে দাঁড়, উঠতে 10, মাঝখানে 10, নামতে 10, মোট 30,000 বছরের রাস্তা চুল থেকে পাতলা তলোয়ার থেকে দাঁড়। আমার উম্মতেরা কেমনে হবে পার? আনাস, আমি ওই ফুলসেরাতের ফুলের গোড়ায় দাঁড়ায়া দোয়া করব, আমার উম্মত ফুলসেরাতের ফুলে উঠবে। আর জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা বিছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 600 নূরের পাখা যদি খাঁটি উম্মত হয়, বিছাইয়া দিবেন ওই ফুলসেরাতের ফুলের উপরে। কোন সময় তা আপনার মঞ্জুর করেছিলেন? মঞ্জুর ওই সময় করাইছিলেন যে সময় মেরাজ শরীফ গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা যখন পার হবেন, যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বোরাকে এখানেই গন্তব্য শেষ,
এর উপরে আমার বিছানায়, এর উপরে আর যেতে পারবো না, এর উপরে আর কেউ যেতে পারবে না। এটা আল্লাহ মকান, আল্লাহর খাস মকাম, সেখানে আপনি যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, আল্লাহর হাবিব যখন ওই সিদরাতুল মুনতাহা থেকে রফরফে সওয়ার হয়ে উপরের দিকে যাইবেন, জিবরাইল যখন বিদায় নেবে, বিদায়ের সময় বলে, জিবরিল তোমার কোনো আশা আছে? আল্লাহর কাছে কিছু বলবো? বিদেশ যাওয়ার সময় অনেকে বলে যে আমার জন্য বলেন, তোমার জন্য কি কিছু আনবো? বলে ঠিক আছে, একটা আইফোন নিয়ে আসেন আমার লাগি একটা কম্পিউটার নিয়ে আসেন, যে যা পারে তাই বলে। আল্লাহর নবী বলেন, জিবরিল আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি আনলা, এত মেহমানদারি করলা, এখন উপরে যাব, আল্লাহর দরবারে যাব, আল্লাহর সাথে দিদার করব, আল্লাহর সাথে কথা বলবো, তোমার কোনো মানে আরজ আসেনি, আফসোস আসেনি, তোমার কোনো আশা আসেনি? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই চাই না, তবে একটা জিনিস চাই। আমি আল্লাহর কাছে এক জিনিস চাই। আল্লাহ পাককে বলবেন, হাশরের মাঠ যেদিন কায়েম হবে, ফুলসেরাতের ফুল যেদিন, ওই 30,000 বছরের রাস্তা, ফুলসেরাতের ফুল, চুল থেকে পাতলা, তলোয়ার থেকে দাঁড়, ওই আপনার উম্মতেরা কেমনে হবে পার? আল্লাহর কাছে বলবেন, অনুমতি নিবেন, আমার জন্য একটা অনুমতি নিবেন, আমি যাতে হাশরের ময়দানে আপনার উম্মতের খেদমতে ফুলসেরাতের ফুলের উপরে আমি যেন আমার এই 600 নূরের পাখা বিছাইয়ে দিতে পারি, আর উপরে দিয়ে যেন আপনার উম্মতেরা বিজলির মতো পার হতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনাস, আমি ফুলসেরাতের ফুলের গোড়ায় আমি দাঁড়ায় থাকবো, আর হযরত জিবরিল আলাইহিস সালাম ওই ফুলসেরাতের ফুলের মধ্যে 600 নূরের পাখা বিছাইয়ে দিবেন। আমার উম্মত যখন ফুলসেরাতের ফুলে উঠবে, আমি দোয়া করতে থাকবো, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মত রে সহি সালামতে পার করে দাও। এইভাবে কাঁদবো। আমার ভাই বোনেরা, হাসরের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে আমাদের এত কষ্টের দিনে। আল্লাহর নবী আমাদেরকে কাউসারের পেয়ালা পান করাইবেন, যেহেতু আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসারের মালিক বানাইলাম। সুবহানাল্লাহ, কাউসার দান করলাম। ভাই বোনেরা, আল্লাহ কি হাসরের ময়দানে 50,000 বছর রাগ করবেন, গুসা করবেন? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন কেউ উত্তর দিতে পারবে না আল্লাহর ভয়ে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কাহ্হার, অর্থাৎ আল্লাহ গুসা করবেন, রাগ করবেন, 50,000 বছর রাগ করবেন, আর সব দাঁড়ায় থাকতে হবে, কিয়াম করতে হবে। লা কিয়ামি কেউ থাকবে না, একদল থাকবে, শুধু দাঁড়াই না থাকবো, বইন্যা পার্টি সব দাঁড়াইন্যা পার্টি থাকবো, কিয়াম হবে হাসরের মধ্যে। 50,000 বছর কিয়াম করা হবে। আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে ট্রেনিং আমরা দিতে হয়। ভাই বোনেরা, গভীর মনোযোগ। ওই হাসরের মাঠে 50,000 বছর আল্লাহ রাগ করবেন। আল্লাহ এত রাগ, আমরা তো জানি 3 দিনের বেশি রাগ করা যায় না, তুমি এত লম্বা রাগ কেন? আল্লাহ বলেন, আল্লাহ এই কথার কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা দিয়া বুঝাচ্ছেন, আল্লাহ ও দুনিয়ার মানুষ, আমি রাগ না, রাগের নমুনা যদি না ধরি, আমি যদি রাগ না করে থাকি, আমার বন্ধুর সম্মান বাড়ে না। আমি রাগ করে থাকবো, আমার বন্ধুর শান বাড়াইব, আমার বন্ধুর ইজ্জত বাড়াবো। আল্লাহু আকবার। আল্লাহ রাগ করে থাকবেন। নবীরে মানুষে অনুরোধ করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন। নবীর ইজ্জত, শান, মান, আল্লাহ রাগ করে থাকবেন আর নবীর শান বাড়াইবেন। নবীর শান বাড়ানোর জন্য ওরা ফানা লাকা জিকরাক, হাবিব আপনার শান, আপনার মান সকলের ঊর্ধ্বে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে সেদিন। আল্লাহু আকবার। আল্লাহ 50,000 বছর লম্বা করবেন কেন? আল্লাহ রাগ করে থাকবেন আর নবীরে আল্লাহ খুশি করাইবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব যতক্ষণ আপনি খুশি না হন, আমি আল্লাহ আপনারে খুশি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
আমাদেরকে কাউসারের পেয়ালা পান করাইবেন। এই কাউসার এমন এক কাউসারের পেয়ালা পান করাইবেন, আল্লাহু আকবার, এক ফোঁটা কাউসারের পেয়ালা যদি পান করা হয় তাহলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। 50,000 বছর এক ফোঁটা পানি, এক পেয়ালা পানির কিছু অংশ খাইলেই আপনার 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। এত মিষ্টি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর নবীরে আল্লাহ সেই কাউসারের মালিক বানাইছেন। ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার গিফট করলাম, দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করেন? অতঃপর আমি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। এটা আমাদের জন্য যে আমরা যে কাউসার পান করব মাগনাই না, আমরা নামাজ পড়তে হবে, আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি দিতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনাকে লেসকাটা, নির্বংশ, শিকড় কাটা বলে তারাই লেসকাটা হবে। তাদের সন্তানেরা দুনিয়াতেও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। আমার ভাই বোনেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার দরদি নবী কাউসারের পেয়ালা পান করাইবেন। আরেকটি সময় আপনাদেরকে বলি, যখন মৃত্যু আসবে, আমরা তো একদিন মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জানি না কখন জানি আজরাইল বুকে থাবা মারে। ও আমার ভাই বোনেরা, আজরাইল বুকে থাবা মারবে, কলিজায় আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাওগুলি, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাত পাও ঠান্ডা হয়ে যাবে, কলিজায় আগুন লাগবে। পানির জন্য যখন হাহাকার করবেন, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি পান করায় দেওয়া হয়, কলিজার আগুন ঠান্ডা হবে না। আর মরণের তো কষ্ট হবে, রুহুটা দৌড়াদৌড়ি শুরু করবে। ভাই বোনেরা, আল্লাহর নবী বলেন একটা ছাগলকে, বকরিকে যদি আপনার সুলাইয়া ফেলা হয় যেমনি কষ্ট হয়, 70টা বেড়া বকরিরে ওই জবাই ব্যথিত যদি চামড়াটা জীবন্ত অবস্থায় সুলে ফেলে দেওয়া হয়, যেরকম কষ্ট হবে তার সেই বহু গুণে বেশি কষ্ট হবে মরণের কষ্ট। আল্লাহু আকবার। মউতের তুফান আসবে যখন, নবী গো আমার দয়া করে পিলাইও, দয়া করে পিলাইও ওদমের কৌসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। দয়া করে রুজহাসরে, দয়া করে রুজহাসরে পিলাইবেন কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাই বোনেরা, যখন আপনার মৌতের তুফান শুরু হবে, মৌতের জান খানদানি যখন সকরাত আরম্ভ হবে, হাত পাও যখন খিলে রাখবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, 200 অন্ধকার হয়ে যাবে, তামাম পৃথিবীর কেউ সাহায্য করতে পারবে না। শয়তান পানি লইয়া শরবত নিয়ে আসবে, পানি নিয়ে আসবে ঈমান লুণ্ঠন করার জন্য। ওই মুসিবতের সময় ভাই বোনেরা দেখেন, আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার রুহু কবজ করার জন্য, শয়তান আসবে আপনারে পানি লইয়া বেঈমান বানানোর জন্য। এখন আজরাইল হাজির হইলেও শিরিক কয় না, শয়তান হাজির হইলেও শিরিক কয় না, কিন্তু নবী আইলে প্রবলেম, শিরিক কয়। এটা হইল এক শ্রেণীর লোক, দুশ্মনের রাসূলদের এই কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারেন, কবরে আসতে পারেন, আল্লাহর দান করা ক্ষমতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখা দিতে পারেন, দেয়ানের জগতে থাকতে পারেন। এই কথাটা এক শ্রেণীর লোকে ফতোয়াবাজি করে, না বুঝেই চিল্লাচিল্লি করে ফতোয়াবাজি করে। ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন আল্লাহর দান করা ক্ষমতায়। আজরাইল আলাইহিস সালাম আসবেন রুহু কবজ করার জন্য।
শয়তান আসবেন ঈমান লুণ্ঠন করার জন্য। দ্বীনের নবী বলেন, রে আমার উম্মত শোনো, তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকো, তাহাজ্জুদ পড়ে থাকো, আমল যদি তোমার ভালো থাকে, আমি নবীর যদি আশিক হইয়া থাকো, উম্মত রে, মরণের সময় আমি নবী তোমার চোখের সামনে হাউজে কাউসারের পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবো। যেদিন তোমার মা বাবা সাহায্য করতে পারবে না, তাম পৃথিবীর কেউ সাহায্য করতে পারবে না, ওই সময়ে কাউসারের পেয়ালা লইয়া আমি তোমার সামনে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়া মরণের সময় কি করবেন? আমাদের চোখের সামনে থাকবেন। যারা নবীকে মরণের সময় দেখবে কাউসারের পেয়ালা পান করে করে, তারার যখন রুহু কব বাইর হবে, তারা হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ কাউসারের মালিক বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই হে হাবিব বন্ধু, আপনাকে আমি কাউসারের মালিক বানাইছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি কি করেন? তো নামাজ আদায় করুন এবং আল্লাহর রাস্তায় কুরবানি করুন, অর্থাৎ জানমাল কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই ওই সমস্ত কাফের বেদিনরা লেস কাটা শিকড় কাটা হবে, যারা আপনাকে লেস কাটা বলে, যারা আপনাকে আবতার বলে, তারই আবতার হবে। ভাই বোনেরা, গভীর মনোযোগ, স্মরণ হয়ে গেল কারবালার জমিনে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদত বরণ করার আগে হযরতে ইমাম আলী আসগর, তিনি বয়স ছিল কম, অল্প বয়সী হযরতে আলী আসগর, ছোটো বাচ্চা ছেলে, আপনার দুধ পান করার মতো ছেলে হযরতে ইমাম আলী আসগর এবার ডেকে ডেকে বলে, মা, শাহের বানুকে ডেকে বলে, মা, এক ফোঁটা পানি দাও, পানির জন্য কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে, মা পানি দাও। হযরতে শাহের বানু বলে, বাবা আলী আসগর, পানি কোথায় থেকে দিব? যে মা, তারা তো এই টুপি আছে, পাগড়ি, পাঞ্জাবি সব কিছু আছে, তারা আজান দিয়া কারবালার ময়দানে নামাজও পড়েছে। কারবালা ইসলাম 2 ভাগে বিভক্ত হয়। একটা হইল এজিদের পক্ষে 22,000 এজিদি মুসলমান, তারা আজান দিয়া নামাজও পড়েছে, তাদের লেভেল ভালো, সাইনবোর্ড ভালো, কিন্তু ইমানও গণ্ডগোল। তারা এই 22,000 এজিদি মুসলমান আজান দিয়া নামাজ পড়েছে, তারপরও নবীর বংশের শহীদ করেছে ইসলামের নামে। সে কারবালার এজিদি ইসলাম হলো আপনার সন্ত্রাসী ইসলাম, এজিদি ইসলামের নাম হলো টেরোরিজম। কিন্তু প্রকৃত হুসাইনি ইসলাম হইল হুসাইনি ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, অর্থাৎ এই হুসাইনি ইসলাম হইল পিস মিশন। হুসাইনি ইসলাম হইল পিস মিশন। হযরতে ইমাম আলী আসগর এবার বাবাকে বলতেছে, বাবা, বাবা, এক ফোঁটা পানি দাও বাবা, পানির জন্য কলিজা শুকায়া গেছে, জবান শুকায়া গেছে, বাবা গো, ও বাবা নাকের আগায়, ও বাবা নাকের আগায় মরণের ঘ্রাণ পাচ্ছি, বাবা একটা ফোঁটা পানি দাও। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আলী আসগর, তোমাকে কোথায় থেকে পানি দিব? তারা তো আজান দিয়া নামাজ পড়েছে, এজিদ বাহিনী আজান দিয়া তো নামাজ পড়েছে, এদেরকে বলুন তারা আমাকে দেখলে পানি দিবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা পানি দিবে না, তাদের লেভেলটাই সরস তৈলি বেজাল, তারা হইল মুনাফিক মার্কা মুসলমান, এজিদি মুসলমান, তারা আমার নানার দুশ্মন, তারা পানি দিবে না। এবার হযরত ইমাম হুসাইন বলেন, হে আলী আসগর, সহ্য করো, ধৈর্য ধারণ করো, হে আলী আসগর, সহ্য করো। গত রাত্রে স্বপ্নে দেখেছি দিনের নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পেয়ালা লইয়া জান্নাতের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, রে হুসাইনি কাফেলা, আমি তোমাদের জন্য কাউসারের পেয়ালা লইয়া অপেক্ষায় আছি, ও তুমি সবুর করো, কাউসারের পেয়ালা পান করবা।
বলে বাবা একটু দেখেন চেষ্টা কইরা, একটু পানি দেয়নি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুলের মধ্যে নিয়ে এবার ফুরাতের দিকে একটু অগ্রসর হয়ে বলছেন, ও ইয়াজিদ বাহিনী, আমাকে তোরা পানি দিস না, আমি পানি চাই না, আমার দুধের বাচ্চা আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে গেছে, একটা ফোঁটা পানি দাও। তারা বলে তোমার সন্তানরা দেখাও, দেখাইলে আমরা একটা ব্যবস্থা করব। যখন এইভাবে হাতের মধ্যে উঠাইয়া দেখাইলেন, একই টাইমে কয়েকটা তীর নিক্ষেপ করে দিল ইয়াজিদ বাহিনীর। এই তীরের আঘাতে হযরত ইমাম আলী আসগরের বুকে দিয়া তীর ছিদ্র হয়ে পিঠে দিয়ে বের হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে হযরত ইমাম আলী আসগর শাহাদত বরণ করেছে। ইমামে আলী আসগরের রক্তগুলা হাতের মধ্যে নিয়ে দোয়া করেন। হযরত ইমাম হুসাইন বলেন, আল্লাহ, এই তো এক আলী আসগর, হাজারো আলী আসগর যদি থাকতো তাহলে তোমার রাস্তায় আমি আমার দিনের নবীর মুহাব্বতে সত্যিকার ইসলামের জন্য আমি কারবালার ময়দানে এই যে ইমাম আলী আসগর একজনকে শহীদ, আল্লাহ হাজারো আলী আসগর যদি থাকতো তোমার দিনের জন্য হাজারো আলী আসগরকে আমি শহীদ করতাম। এইভাবে কান্দেন। এই সময় হযরত ইমাম আলী আসগরের জবান থেকে আওয়াজ জারি হলো, বাবা আর কাঁদতে হবে না, ফুরাত নদীর পানি পান করলাম না এই জন্য বুঝি কাঁদো? খোদার কসম গো বাবা, এই তীর আমার বুকের উপর লাগার আগে আগে দেখতে পাইলাম আপনার নানা রহমতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিব হাউজে কাউসারের পেয়ালা আমার জিহ্বার মধ্যে ঢেলে দিয়েছেন। আমার কলিজার আগুন ঠান্ডা হয়ে গেছে। এমন পানি পান করছি গো বাবা, আর জীবনে পানি পান করা লাগবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী, যারা নবীর আশেক, মৃত্যুর সময় তাদেরকে আল্লাহর হাবিব কাউসারের পেয়ালা পান করাইবেন। আল্লাহর নবী হাসরের কান্ডারি, হাসরের ময়দানে কাউসারের পেয়ালা পান করাইবেন। এমন শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কি করতে হবে? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে এবং জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এই শর্তগুলি মানতে হবে, আমল করতে হবে, ঈমান নিয়ে দুনিয়াতে থাকতে হবে, আল্লাহর রসুলের তরিকা মতে চলতে হবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কিছু বললাম আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এর হাদিয়াটুকুন সোনার মদিনায় রহমতুল লিল আলামিন নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে, ময়দানে মাটি, নদীর কিনারায় তোমার বন্ধুর এতিম উম্মত সকলের আরওয়ায় পৌঁছায়া দাও। আমাদের মা বাবা আল্লাহ জিন্দা মুর্দা সকলের আরওয়ায় পৌঁছায় দাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের নাই কবর বেহেশতের বাগান বানাও, যাদের মা বাবা আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তামাম পৃথিবীর আল্লাহ পৃথিবীতে শান্তি দাও। আল্লাহ ফিলিস্তিনের অসহায় মুসলমানদের তুমি সাহায্য করো, তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ যেদিন মরণ দিবা শুক্রবার দিন, রমজান মাসে দিনের নবীরে দেখায়া দেখায়া মরণ দিও। প্রিয় দর্শক শ্রোতা সকলরে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই বোনের সকলকে মোবারকবাদ। প্রতি শুক্রবার বিকাল 3:30 থেকে আপনারা এই প্রোগ্রাম দেখতে পারবেন আয়ন টিভির মাধ্যমে। আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।